আচ্ছা সবই রাখেন, হ্যাঁ সবই দিয়ে দেন। চমৎকার, অফ করে দেন ভাই। এবার যদি দেখাই কাটাটা পুরো 1 মিনিট, পুরো 1 মিনিট। ভাই বাজারে থেকে হলুদ কিনে খান যত বেশি, আমি মানা করবো না, কিন্তু যদি পারেন বাসায় একটা লর্ডস ব্লেন্ডার নিয়ে আন, ঠিক আছে? একটা নিয়ে অন্তত দিয়ে দিলাম। এই যে অনেকে মনে করবে কি এগুলো দলা, এগুলো দলা না, এটাই পাউডার, এটাই পাউডার, এটাই পাউডার, রাইট। ঠিক আছে? অবশ্যই মরিচ থাকে রোদে শুকিয়ে নেবেন। অনেকে টেনে নেয়, কিন্তু টেনে নিয়ে কিন্তু মরিচের স্বাদটা থাকে না। আজকে দেখুন 1000 ওয়াটের মরিচ কি করে। ওকে, লাইনটা দিয়ে দেই। 30 সেকেন্ডের মতো করলাম, ঠিক আছে? আমি আর করবো না ভাই, ঠিক আছে? কারণ অলরেডি নাকের মধ্যে যা যা পড়ছে। এই দেখেন 5 বছরের মধ্যে ইন এনি কাইন্ড অফ প্রবলেম, মোটর যদি কোনো সমস্যা হয় আমরা রিপ্লেস করে নতুন দিব। আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। দর্শক, লর্ডস এক্সট্রা কিন্তু আবারও চলে আসলো জারাস কিচেনে। তবে আজকে 2টা মডেল কিন্তু আছে। অনেকেই কিন্তু চেয়েছেন 3টা জারের, কিন্তু এর আগে কিন্তু 5 জারও ছিল, আজকে কিন্তু 5 জারও আছে। আর এগুলো পেয়ে যাবেন জারাস কিচেনে। অবশ্যই বিস্তারিত জানবো। আমার সাথে রয়েছে রাসেল ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। ভাই অনেকদিন পরে নিয়ে আসছেন লর্ডস এক্সট্রা। এর আগে তো 5 জার দেখেছি। হ্যাঁ 5 জার দেখেছেন, বাট 1000 ওয়াট দেখেন নাই। আচ্ছা, 1000 ওয়াট। কিন্তু এর আগে ছিল 850 ওয়াট। 850 ওয়াট ছিল 2 বছর পরে আসছে। আচ্ছা, আপনার চ্যানেলে মনে হয়, ঠিক আছে, অনেক ক্যান্সেল লেখা আছে, নাই 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 শব্দটা লেখা আছে, রাইট? 2টা বছর ওয়েট করার পরে আবার সেই শার্প। আচ্ছা, তবে আজকে আসছে হচ্ছে 1000 ওয়াট, আগে ছিল 850 ওয়াট, আজকে 1000 ওয়াট। তাহলে বেশি শক্তিশালী হয়ে আসছে নাকি? আজকে একটা ভিডিও আমি আপনাকে দেখাবো, ঠিক আছে? হ্যাঁ, তার আগে একটা ভিডিও যদি দেখাই। আচ্ছা আচ্ছা, তাহলে আমার ফেসবুকে ঢুকতে হবে সবার আগে। আচ্ছা, এটা কি কি ভিডিও ভাই? মরিচ ভাঙাইতেছে আমাদের যে কি বলে চাল ভাঙানোর মেশিন, ডাল ভাঙানোর মেশিনে মরিচ ভাঙাইতেছে। মরিচ খাইলাম না মাটি খাইলাম, বাকিটা ইতিহাস। মানে এইগুলোই কিন্তু আমরা খাইতেছি ভাই। বাইরে থেকে কি খাই না খাই আমরা কিন্তু কিছুই জানি না। তো এখানে আসলে এই যে মরিচ ভাঙার নামে কিভাবে 2 নামে করতেছে ভাই মরিচ, এগুলো ভাই মরিচ, এইগুলো নাকি মরিচ? আল্লাহ ভাই, ভালো জিনিস দেখেছেন তো। তাহলে এখন তো ভাই আমার চোখের সামনে পড়ছে আর কি, ঠিক আছে? বাট এগুলা তো মানে, ঠিক আছে, কেন দেখাইলাম, ঠিক আছে, আপনি বুঝতে পারতেছেন। আর লর্ডসের কথা সবার আগে বলি, সবার আগে যদি বলি, এর আগে যেটা ছিল সেটা হচ্ছে আপনার 850 ওয়াট ছিল। আচ্ছা ভাই, সুদীর্ঘ 1.5 বছর না 2 বছর পর কিন্তু আবার 1000 ওয়াট আসছে। আবার সেই রমজানে, কিন্তু আচ্ছা রমজান, প্রিভিয়াস রমজানে দিতে পারি নাই, তার আগে রমজানে দিছিলাম, মানে 2টা বছর পরেই। তার মানে এই ব্লেন্ডার গুলো থাকলে ভেজাল খাবার দিন শেষ। বাসায় যত কিছু করতে চাই, হলুদ মরিচ গুঁড়া থেকে শুরু করে সবকিছু করতে ভাই, পারবো সব সামনে রাখে। এরপরও যদি একটা কথা বলি, ঠিক আছে ভাই, আমরা অনেক স্বনামধন্য কোম্পানি আছে বাংলাদেশে, এরা অনেক রাগবল নামে পরিচিত আর কি। হ্যাঁ, তারা ঠিক আছে অনেক সুন্দর সুন্দর রেট দেয় হলুদ মরিচ গুঁড়া, ঠিক আছে? বাট ওরকম হাতায় দেখবেন শেষ পর্যন্ত, ঠিক আছে? এই যে ভিডিওটা দেখালাম একটু আগে, ঠিক আছে, হলুদের মধ্যে হলুদ স্পষ্ট, হলুদের মধ্যে হলুদের পাউডার দিয়ে মিলাইতেছে, রং দিতেছে। মরিচের মধ্যে সে কি দিল আপনার সামনেই তো প্রুফ। তাহলে এই 1000 ওয়াটে কি সবকিছু করতে পারবে? শুধু এইটাও না, যেমন এর আগে যেটা ছিল সেটার মধ্যে জুস জার ছিল না। আচ্ছা, ফ্রেশ জুস ছিল না। যেমন রমজান আসতেছে বা সামনে গরমের সিজন আসতেছে, আপনি আমের জুস খান, ঠিক আছে? তখন কি করবেন? তখন কি এগুলোর মধ্যে কিন্তু গ্রাইন্ডার, কিন্তু জুসটা কিন্তু কমপ্লিটলি হয় না। আর এটার মধ্যে আপনার জুসটা একেবারে ছেঁকে বের হবে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে ছাঁকনি তো থাকবেই, প্লাস আগেটা কিন্তু পাতলা ছিল, এখনকারটা হচ্ছে আনব্রেকেবল। দেখেন পড়ছে কিন্তু বাইন্ডার 3টো রয়ে গেছে না ভাই, কিছু হয় নাই। মানে এটা বুঝুন, এটা হচ্ছে অ্যাক্রিলিক ফাইবার বলে এটাকে। আচ্ছা, অ্যাক্রিলিক মানে আগেটা ভাই এমনকি সবাই না সুন্দরভাবে আলতাভাবে মারে, যেন না ভাঙে। আমি এটাকে আশ্রয় দেখালাম, দেখেন। মানে এর আগেটা যেটা ছিল সেটা শুধু প্লাস্টিক পিপি, এটা হচ্ছে অ্যাক্রিলিক ফাইবার। এবং এটা দেখেন, এটারও কিন্তু ওয়েট অনেক, 4 কাটা, ভিতরে কাটা যদি দেখি, ভিতরে কাটা আছে 4টা, ওয়েট কিন্তু অনেক। এরপরে জার হচ্ছে, জার তো 3টা বরাবর মতো স্টিলের জার থাকবেই, একটা ছোট জার, আচ্ছা, একটা হচ্ছে মিডিয়াম জার, আর একটা হচ্ছে বড় জার। তারপর হচ্ছে অনেক সময় ভাতায় ভর্তা করি না, ভর্তা চাটনি মেয়োনেজ, ঠিক আছে? তার জন্য ছোট একটা বুলেট জার দেওয়া আছে। তাহলে এই জারটা কিন্তু কোনো ব্লেন্ডারে দেখি না ভাই, শুধুমাত্র এই ব্লেন্ডারটাই দেখি। হ্যাঁ, এই হচ্ছে টোটাল 5টা, এই হচ্ছে টোটাল 5টা, 1 2 3 4 5। চাটনি কিন্তু ধরলাম না, অনেকে চাটনিও ধরে, ঠিক আছে? চাটনিটা হচ্ছে যখন লাচ্ছি করবেন তখন লাগবে না, যখন ফ্রেশ জুস করবেন তখন একবারে ছেঁকে বের হবে। আচ্ছা, তাহলে 5টা জার গুলো, এটা 1000 ওয়াট। আর এটা কি আছে? এটা হচ্ছে ভাই, ঠিক আছে, ছোট মরিচের জাল বেশি। এটা হচ্ছে সেটা, কোম্পানি কিন্তু দুটো সেমই, লর্ডস এক্সট্রা। এটাও লর্ডস, এটাও লর্ডস, ঠিক আছে? এটা হচ্ছে 1000 ওয়াট, এটা হচ্ছে 600 ওয়াট। 600 ওয়াট। অনেকে কোশ্চেন করে ভাই 600 ওয়াটে কি হইব না, কিন্তু 600 ওয়াটে আপনি যে এখান থেকে যেই চ্যালেঞ্জ করে দিবেন সেটাই করে দেখাবো। 600 ওয়াটে কি এই যে ডালটা হবে ভাই? কোম্পানি ভাই লর্ডস ভাই, প্রিভিয়াসে, ঠিক আছে, সাইফুল এক্সপ্রেস তো অবশ্যই ভিডিও দেওয়া আছে, ঠিক আছে? আপনার এই ভিউয়ার্সরাই বলতে পারবে ভাই কতটা ক্যান্সেল হয়েছে আর কতটা মানে সবার পছন্দের জিনিস, এটা সবাই বলতে পারবে। এখনো কিন্তু কমেন্ট আসে ভাই, একটা ব্যাড কমেন্ট নাই, সবাই জানে। আর সবচেয়ে বড় কথা ভাই, একটা কথা বলি, এক সময় আমাদের পাশে কিন্তু কাট আউট ছিল,
কোনো সমস্যা হলে শর্ট সার্কিট হলে কাটারে তার ছিঁড়ে যেত, সেই দিন আর নাই কোনো পাটার কাটারে তার ছিঁড়ে ছিঁড়ে না। এটাও সেম, ঠিক আছে। দেখেন সার্কিট ব্রেকার দেওয়া আছে, সার্কিট ব্রেকার আছে, বলটা চাপ ডাউন করলে সার্কিটটা পড়ে যাবে, আপনি পুশ করবেন আবার চালু। সব যত স্টিলের ব্র্যান্ডের আছে সব এখন সার্কিট ব্রেকার দেওয়া আছে। ভাই এই যে এইটাতে কি এই ডালটা হবে নাকি কোনটাতে বলেন তো? এই যে 600 ওয়াটে মানে ছোটটাতে ভাই একটু আগে বলেছি ছোট মরিচের জাল বেশি, মানে খাওয়ার অভ্যাস নাই আপনার ছোট মরিচ। না খাওয়ার অভ্যাস আছে কিন্তু 600 ওয়াটে কি হবে ভাই? আচ্ছা দেখি কি হয় ছোট মরিচে দিয়ে দিলাম স্টিলের জার। ভাই আরেকটা কথা বলি, সুন্দর একটা জালটা যখন করতেছি আমরা বাজার থেকে বেসন কিনে খাই, আমরা না অনেকেই কিনে খায়, বাট কি যে কিনেন একবার যদি আটা মিক্স করে, আই প্রুফ আমার সামনে হয়েছে এরকম একটা কথা। আজকে যেমন ভিডিওতে আমি আপনাকে দেখাচ্ছি যে মরিচ কি করতেছে এরকম বেসনের সাথে আটা মিশায়, বা এটার সাথে আপনারা বাসায় নিজেরা বেসন বানান না, লাগবেই, শুধু রমজান না 12 মাসই তো চলে, নাস্তা খানা সকালবেলা বিকালে, সকালে চাল দিয়ে দিব নাকি দিবেন সাথে মিক্স করে ভাই চাল না, বেসনটা এইভাবেই করা উচিত। 3 পদের ডাল তারপরে একটু চাল কালিজিরা সব মিলিয়ে বেসনটা করলেই ভালো লাগে, সুন্দর হবে, সুন্দর হয়। আচ্ছা আচ্ছা দিলাম, ঠিক আছে। ওকে ওকে দেখেন যেটা 600 ওয়াট লর্ডস ভাই আমাকে বললো, ঠিক আছে দেখেন মিলাইছি যে দেখেন দেখেন বলছে নাকি 600 ওয়াটে নাকি কিছুই হয় না। না কি ভাই না 600 ওয়াটে কি হইব তাও যে প্রুফ আছে এখানে ঘড়ি আছে, মানে কতক্ষণ লাগবে আমি 12 কাটায়, ঠিক আছে। কয় সেকেন্ড হলে আপনি ব্যবস্থা খুশি হবে তাড়াতাড়ি বলেন। আচ্ছা এটা কত 1 মিনিট তো লাগবে? 1 মিনিট আচ্ছা ঠিক আছে দেখি আমাদের দেশে দেওয়া নাই দিও আমার ঘড়ি দিকে টাকা সেকেন্ড 15 সেকেন্ড 1 মিনিট কইছেন ভাই, 1 মিনিট যদি কোন তাহলে লর্ডস কেন হইছে নাকি মিয়া? তাই দেখি হইছে নাকি? আমি তো চিন্তা কি 15 সেকেন্ডে কি হবে? 15 সেকেন্ডে আটা হবে আর কিছু হবে না, আটা। মাশাআল্লাহ দেখেন এই 600 ওয়াটে 15 সেকেন্ডে এরকম মিহি করে ফেলছে চাল এবং ডাল। তাহলে আরো যদি 10 সেকেন্ড বা 15 সেকেন্ড না আর 10 সেকেন্ড বাড়া দিলাম, জানেন আমি 15 সেকেন্ডে 15:45 শুরু করছি, এখানে আসলে 5 10 আর 5 সেকেন্ড 3 4 5 মোটামুটি 30 সেকেন্ড করা হয়েছে টোটাল। না 30 সেকেন্ড টোটাল, কিন্তু 30 সেকেন্ড 30 সেকেন্ডে আমাদের দেশে যেটা হয় সেটা হচ্ছে কি হয় একেবারে মিহি হয়ে গেছে। আচ্ছা মিহি যদি কি যদি মিহি বলি তাহলে পাউডার পাউডার। আচ্ছা একটু ঢেলে ভাই, অনেকে মনে করবে কি এগুলো দলা, এগুলো দলা না, এটাই পাউডার, এটাই পাউডার রাইট, ঠিক আছে। 30 সেকেন্ড আপনি আমার বলছেন 1 মিনিট ভাই জায়গা না তো কই রাখছেন, এতগুলা কি লিয়ে দেওয়াইলেন ভরে গেছে, ঠিক আছে এতগুলা দেয় ছোট একটা জারে। আচ্ছা তো এইটাতে আর কি করবেন ভাই? আপনি তো 1000 ওয়াটে যান নাই, 600 ওয়াটে পড়ে রয়েছেন, আর 1000 ওয়াট আপনি কি করাইবেন বলে? আপনি 600 ওয়াট দা চ্যালেঞ্জ করেন, 1000 ওয়াট পরে করব আমি। আচ্ছা এই যে এটা কি পেস্ট হবে ভাই? পেস্ট পানিতে নেই তো, শুকনা তো শুকনা। আচ্ছা গুঁড়া হবে? পাউডার হবে, একবারে পাউডার হয়ে যাবে তো বিচি সহকারে? বিচি সহকারে। আচ্ছা যদি একটু তাহলে কোন ওয়াটে কোনটা করতাম বলেন? আচ্ছা এটা তো করছেন না, এটা ওইটা না, ও এটাটা শেষ, মানে আটা হয়ে গেছে, এটা তো হইছেই, আটা হইছে দেখে শেষ। আচ্ছা সবকিছু হবে। আচ্ছা তাহলে এটা করি, এত বড়টা দরকার নাই যেহেতু আমার মরিচ কম। হ্যাঁ মিডিয়ামটা কারণ শুনুন মরিচটা হচ্ছে এমন একটা জিনিস ফাঁপা, হ্যাঁ এটা যত বেশি জায়গা দিতে পারেন তত ভালো। দেখেন কত হয়ে গেছে, রাইট। আর ওটা আমাদের ব্লেডে আসে কিনা? আমার হয় কম হইছে, আরো লাগবে, কম হয়ে গেছে, দেন তো আরো আছে কিনা? আচ্ছা ওকে ঠিক আছে আরো লাগবে। এটা হচ্ছে মরিচটা দিতে হলে কি একটু দেন, বড় সহকারে দেন, সব দিয়ে দেন একটু ভিজা ভিজা। মরিচটা আপনারা কি করবেন, কখনো ভাজবেন না, রোদে শুকায় নেবেন, যত মচমচে হবে তত সুন্দর হবে, তত সুন্দর, যত মচমচে হবে তত সুন্দর হবে। দেখেন আমি এক ফুট দোকান থেকে মাত্র কিনে আনছি, কিন্তু মরিচ করতে হলে মরিচটা করা নিয়ম হচ্ছে আপনি অবশ্যই মরিচটাকে রোদে শুকিয়ে নেবেন। অনেকে টেনে নেয়, কিন্তু টেনে নিয়ে কিন্তু মরিচের স্বাদটা থাকে না। আজকে দেখুন 1000 ওয়াটের মরিচ কি করে। এখানে থাকেন, এখানে থাকেন ভাই, সময় তো দেখলাম না, কতক্ষণ লাগবে ভাই? 10 শুরু হয়েছে ভাই, 10 মিনিট বাকি থাকছে, 10 শুরু হয়েছে, 10 সেকেন্ড হয়েছে ভাই, খাওয়ার উপযোগী কিন্তু অলরেডি হয়েছে। এখন আপনি কতটা পাউডার করবেন, মানে কতটা পাউডার ভাই? সবাই তো পেস্ট করে দেখায়, পেস্ট করতে ভাই, ঠিক আছে ব্লেন্ডার লাগবে না, হাতটা কষলাইলেই মরিচ পেস্ট হয়ে যাবে, রাইট। কিন্তু গুঁড়া করাটাই কিন্তু গুঁড়াটা করাটাই সবচেয়ে কাজ ভাই। মরিচ তো মানে আমরা হলুদ করতে না যতটুকু সময় লাগে তার থেকে বেশি সময় লাগে মরিচটা করতে। মরিচ হচ্ছে বিচি থাকে, ঠিক আছে, ওটা পাউডার হইতে একটু সময় লাগে। দেখেন
এটা হচ্ছে এমন একটা ব্লেন্ডার, যে ব্লেন্ডারে আপনার একটা না 15 মিনিট চালাতে পারবেন। 15 মিনিট ম্যাক্সিমাম। আমি কিন্তু অফ করছি, ম্যাক্সিমাম ব্লেন্ডার কি করবে জানেন, যে 5 সেকেন্ড চালাবেন আবার অফ করবেন, কোনো দরকার নাই। ঠিক আছে, আপনি একটা 15 মিনিট চালান, কোনো সমস্যা ভাই। সমস্যা হলে তো সার্কিট ব্রেকার দেওয়া আছে, সার্কিট ব্রেকার করে দেবো, মোটর চলার কোনো চান্স নেই। আচ্ছা, আমার মনে হয় গুঁড়ো হয়ে গেছে। আপনার মনে হইতেছে হয়ে গেছে বা মরিচ তো ভাই, এই জন্য রেটটা একটু কম নেই। ঠিক আছে, কারণ 1 মিনিটের মতো হয়েছে মনে হয়। ঠিক আছে ভাই, আমার হচ্ছে 90% হয়ে গেছে। আমার যদিও হাতটা চলবে এখন, ফেন্সার আছে ভাই, একটু বাসায় চিলে নেবেন আপনারা। আমি কি বলছি দেখেন, এই যে দলা দলা রাখতেছে, যদি আপনারা এটাকেই কি বলে, ঠিক আছে, যদি একটু মানে রোদে শুকায় নেন, ঠিক আছে, তাহলে এটা সুন্দরভাবে হয়ে যাবে। একটা চামচ দিলে সুন্দর হইতো। দেখেন কতগুলো মরিচ ঠাইসে দিয়েছি, ঠিক আছে, কতটুকু হয়ে গেছে, একেবারে পাউডার করে ফেলছে। হ্যাঁ, একবারে পাউডার হয় না, একটু পাউডার বাকি আছে। একবারে পাউডার যদি দেখতে হয়, ঠিক আছে, তাহলে এই যে এগুলো দেখতে হবে। দেখেন এই যে পাউডার, মরিচের যে ঝাঁজ, এইটা কিন্তু সচরাচর আমরা যে মশলা কিনে খাই, ভাই আমি বলি কিন্তু এই ভাই, ঝাঁজ কিন্তু এই যে ভাই, এই যে এই ঝাঁজটা আছে না, অনেকে না একবারে পাউডার খায় না। ঠিক আছে, আপনি রেস্টুরেন্টে যান, বড় বড় শেফের কাছে যান, তারা একেবারে পাউডার খায় না, তারা এই ভাঙাটা খায়, এই ভাঙাটা খায়। এটা ন্যাচারাল যে ফ্লেভারটা আসে পাউডারে, কখন ন্যাচারাল ফ্লেভার। আচ্ছা, তাহলে কারণ বলবে কি রাসেল ভাই তাহলে কি রাঁধুনি না, রাঁধুনি না। ঠিক আছে, আর কি পাউডার করুন, নিজে কাছে কেমন লাগতেছে। মানে যদি শুকাইতাম, আপনারা অবশ্যই যদি মরিচ করেন বা জিরা করেন, এগুলো অবশ্যই রোদে শুকাই নেবেন। ঠিক আছে, মশমশা হইলে জিনিসটা খুব তাড়াতাড়ি হয়। আর ভিজা থাকলে কিন্তু পেস্টের কাজ করে, সেটা বিচারা নেবেন। দেখেন আমি 30 সেকেন্ডের মতো করলাম। ঠিক আছে, আমি আর করবো না ভাই। ঠিক আছে, কারণ অলরেডি নাকের মধ্যে ঝাঁজ আইসা পড়ছে। এই দেখেন, যদি আমি সাইডটা যদি দেখাই আপনাকে, দেখেন কতটুকু পাউডার জমছে, কেউ দেখেন, এই দেখেন একেবারে পাউডার। ওয়েলকাম ভাই, আপনার সামনে দেখেন ক্যামেরা, অনেকে বলবে ঠিক আছে রাসেল ভাই কি দেখাচ্ছে ভাই, আমার কাছেও ঝাঁজ আসতেছে। ঠিক আছে, এটা তাহলে এই যে এখন হলুদ আছে ভাই, এই দেখেন এবার সাইড দিয়েও যদি দেখাই, দেন ওই যে ভিজার কারণে, ঠিক আছে, এটা জমে। এটা যদি আর একটু শুকনো হইতো, তাহলে আরো সুন্দর হতো, আর সুন্দর ভাই। এইটাই খান না, এই মরিচটাই আপনার সবচেয়ে তরকারিতে স্বাদ বেশি হয়। ঠিক আছে, আর যদি সময় নিয়ে করেন, ঠিক আছে, তাহলে অবশ্যই হবে। আচ্ছা, এখন হলুদটা কিসে করবেন ভাই? আপনি যেটা বলবেন, আপনি যখন ছোটটা করেন ছোটটা করব, বড়টা করলে বড়টা করব, যেটা আপনার ইচ্ছা। এটাই করেন, 1000 বড়ি করেন, 1000 ওটাই করব হলুদ। তারপর হলুদ করলে তারপরে আবার কি চ্যালেঞ্জ সেটা দিবেন। আচ্ছা, এই যে আবার এই যে ছেঁচড়া আদা আছে, ছেঁচড়া আদাটা করেন হচ্ছে ওইটাতে। আচ্ছা, হলুদটা আমি এটার মধ্যে করি, মিডিয়ামটা করি। আচ্ছা, বড়টা বাদে, মানে আমি ব্যবস্থা একটা কথা বলে দিই। ঠিক আছে, আপনারা শুধু 4 কাটা, যেটা 4 কাটায় কখনো, যে এরকম যে 6 কাটায় কখনো হলুদ করবেন না। আচ্ছা, 6 কাটা হলুদ করলে কি হবে, যেমন এই কাটার ফাঁকে আছে না, কাটার ফাঁকে অনেক সময় হলুদটা এটে যাবে। হলুদ সবসময় করবেন হচ্ছে 2 কাটা অথবা সর্বোচ্চ 4 কাটা দেখে। আচ্ছা, মানে ছোট মানে 6 কাটা কখনো হলুদ করবেন না। আচ্ছা আচ্ছা, 6 কাটা কি করবেন, 6 কাটা আপনি আদা রসুন পেস্ট করেন বেশি করে। ঠিক আছে, আপনার মাংসের কিমা করেন। ঠিক আছে, এই জাতীয় যত আইটেম আছে, পেস্ট এবং কিমা, এই জাতীয় যা আছে সব পাউডার কখনো 6 কাটা করবেন না, 6 কাটা করবেন না। অনেকে না কাস্টমার না কাটা কিনে ভাই, এগুলো কখনো ধারে কাটে না, ভারে কাটে, ভারে কাটে। এর নাম হচ্ছে ব্লেন্ডার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, যদি ভারে যদি কাটাই ভাই, দেখেন আমার কাছে হলুদ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখেন টাং হলুদ সবই দিয়ে দিয়ে রাত্রে গেলে আপনার। আচ্ছা, সবই রাখেন। হ্যাঁ, সবই দিয়ে দেন। ঢাকনা কোনটা, এটা নি? এটাই দিয়ে দেন। কি করবো, বিসমিল্লাহ। আচ্ছা, হলুদ করতে জানি কয় মিনিট লাগে ভাই? হলুদ করতে 5 মিনিট লাগবে। 5 মিনিট লাগে হলুদ করতে? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, 5 মিনিট 4 মিনিট দিয়ে আপনি আমারে। 4 মিনিট? হ্যাঁ, 4 মিনিট। আচ্ছা, ঠিক আছে। এটা সেকেন্ড 30 আসুক, না এই ভিউয়ার্সরা বুঝবে না যে কোন এডিট করতেছে। দেখি শুরু। হ্যাঁ, বিসমিল্লাহ। পনেরো সেকেন্ড হয় নাই। আপনারা কাটার দিকে খেয়াল করেন যে আমি এডিট করতে থেকে হয়েছে 30 সেকেন্ড হলো মাত্র। আমি এখনো কিন্তু হলুদ হয়ে গেছে, আমি পাউডার করতেছি, ফিনিশিং করতেছি। জ্ঞান নাই, হলুদ দেখেন টাকা নেবে আছে কিনা, একেবারে পাউডারে আছি, পাউডারে কত ফিনিশিং করা যায়। 45 সেকেন্ড হয়েছে, শেষ নাই ভাই। যদি এটাই খুলি আমি, আল্লাহ উঠিস না ভাই, যদি তো দেখে আপনাকে কি হয়, বালুর মতো খেলতেছে, মরুভূমির বালুর মতো। চমৎকার, অফ করে দেন ভাই। এবার যদি দেখায় কাটাটা পুরো 1 মিনিট, পুরো 1 মিনিট ভাই। 1 মিনিট তো লাস্টের 30-15 সেকেন্ড একটু মানে বাইরের সাথে মজা করছে আর কি, এটা ঢাকনা উঠায়া ভাই। 1 মিনিটও লাগে না। হ্যাঁ, তবে হ্যাঁ, এটা কি করবেন, আপনি একটু চালবেন। ঠিক আছে ভাই, চেলে করবেন। ঠিক আছে ভাই, বাজারে থেকে হলুদ কিনে খান যত বেশি, আমি মানা করবো না, কিন্তু
যদি পারেন বাসায় একটা লর্ডস ব্লেন্ডার নিয়ে আন, ঠিক আছে, একটা নিয়ে আন অন্তত, যত খুশি হলুদ খান বাজার থেকে কিনে। ভাই আমার মনে হয় না, ঠিক আছে, কিছু করা লাগবে মনে হয় না ভাই। আমরা না আইসা ওয়াট খুঁজি, কিছু কিছু কাস্টমার ফোন করে ভাই 1400 ওয়াট আছে ব্লেন্ডার, 1600 ওয়াট আছে, 2000 ওয়াট আছে। ভাই আমি 600 ওয়াটে যেটা করব ভাই, ওয়াটে কখনো কিছু হয় না। আপনি হচ্ছে এটার আরপিএম টা সবচেয়ে মেইনটেইন করে, মিনিটে সে কতবার রান করতেছে, সবচেয়ে ঘুরতেছে সেটা হচ্ছে বেনিফিট। আর হচ্ছে আপনার কয়েলটা কি, সে সিলভার কয়েল দিছে ভাই, এটা যদি সিলভার কয়েল হইতো আমার 1 মিনিট হলুদ করা লাগতো না এতক্ষণে, ঠিক আছে, ধোয়া জ্বলে যেত, ধোয়া উঠে যেত। আচ্ছা তাহলে এটা 100% কপার কয়েল, আর কি আদর্শন করবেন না? আর দরকার নাই, কেলে দরকার নাই, ও আমার কঠিন কঠিন পরীক্ষায় ফেলাইয়া এখন আদর্শন যেটা ভাই হবেই। এটা তো এমন হওয়া হবে, এই এখানে তো শেষটা আদা, অনেকে পানি সহ করে না, আমরা পানি ছাড়াও করে দেখাতে পারবো। এটা যদি আপনি আমার চ্যালেঞ্জ করেন, আমাকে মনে হয় না পারবেন না চ্যালেঞ্জ করতে, আপনি ডালে পারেন নাই, চালে পারেন নাই, হলুদে পারেন নাই, আর আদা তো ঠিক আছে। এখন তাহলে এইগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি কি দিবেন ভাই? আপা প্রতিটারই, সরি ভাইয়া, ঠিক আছে, যেটা প্রতিটারই 5 বছর মোটর গ্যারান্টি থাকবে। 5 বছর মোটর গ্যারান্টি, 5 বছরের মধ্যে ইন এনি কাইন্ড অফ প্রবলেম, মোটর যদি কোনো সমস্যা হয় আমরা রিপ্লেস করে নতুন দিব। ভাই প্রিভিয়াসে তো আমি 500 পিস ব্লেন্ডার বাংলাদেশের প্রতিটা পাবলিকের কাছে দিয়ে দিছি, একটা তো আসলো না কেউ নিয়া, রাসেল ভাই এটা মোটরটা চেঞ্জ করে দেন, কই পাইলাম না তো। হ্যাঁ, ভাত খেলে ভাত পড়তেই পারে, অস্বাভাবিক কিছু না, ইলেকট্রিক প্রোডাক্ট হইতেই পারে, অস্বাভাবিক কিছু না। আমি যে বলবো যে ভাই সারা জীবন নষ্ট হবে না, হইতেই পারে, ঠিক আছে, সেই ক্ষেত্রে অবশ্যই সলিউশন আছে। আমি সরাসরি শপে নিয়ে আসবেন, আমি পুরোটা রেখে নতুনটা দিয়ে দিব। আচ্ছা তাহলে কোনটার দাম কত দিচ্ছেন ভাই? আর সাথে কিন্তু একটা জিনিস রাখছিলাম। আচ্ছা ওকে, মাল্টি-ফাংশন রাইস কুকার, ঠিক আছে, এটা একটা কম্বাইন্ড প্যাকেজ আছে সুন্দর, দুটো একসাথে যদি কেউ নেয়। আচ্ছা এটা তো হচ্ছে সব ধরনের খাবার রান্না, ভাই এটা তো রান্না অলরেডি, ঠিক আছে, সাইফুল এক্সপ্রেসের 2কা কেউ যদি রাইস কুকার সার্চ দেন, হ্যাঁ তাহলে রাসেল ভিডিওটা, আমার ভিডিওটা সবার আগে আসবে, এইজন্য আর রান্না করা আজকে আর প্রস্তুতি নিয়ে নেই। আচ্ছা এটা প্রাইসটা ঠিক আছে 600 ওয়াট, 600 ওয়াট ভাই, এটা 600 ওয়াট। আমার তো মনে হয় এটা হচ্ছে হলুদ ভাঙানোর মেশিন। এটা আপনি আমার এটারও হলুদ ভাঙাতে বলতেন তাহলে সবচেয়ে বেশি খুশি হইতাম, ভালো হইতো, কিন্তু আপনি সাহস পান নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা যারা কাস্টমার আছেন আপনারা বাসায় নিয়ে ভাঙবেন, আর যদি কেউ দোকানে আসেন হলুদ নিয়ে আসবেন, ভাই ভাঙা দেখ অবশ্যই প্র্যাকটিক্যাল দেখা দিব। আচ্ছা ওকে, প্যাকেটটা যদি একটু দেখেন। প্রথমে 600 ওয়াট, এই যে 600 ওয়াট, এটা হচ্ছে নাম হচ্ছে কিচেন, দেখেন, আচ্ছা কিচেন ক্লাসিক। আচ্ছা কিচেন ক্লাসিক মানে আপনার দুনিয়াতে যত আছে, যত হলুদ পাথর, অনেকে ভাই কি করে জানি এটা দেয়, বা এটা না ছোট বাচ্চারা না, ঠিক আছে, যে এমনি ঘষা ঘষা পোতা দিয়া চুলা বাতি খেলে, একটা বাচ্চারা কইরা না একটা হলুদ তুমি গুঁড়া করে খেলো, দেখেন বাচ্চা পারে কিনা। তাহলে এটা প্রাইস কত থাকবে ভাই? এটা রেগুলার প্রাইস হচ্ছে আপনার 5800 টাকা, রেগুলার অল ওভার দ্য কান্ট্রি, বাংলাদেশে যেখানে যান 5800 টাকা, কিন্তু আমরা সেটা করব না, ঠিক আছে। আপনার ভিডিও যেদিন থেকে পাবো, যেহেতু রমজানের ভিডিও, আর লর্ডস কিন্তু আমার কাছে অনেকদিন পরে আসছে, এটা কথা বলতেছি 3 জার, এটা জার কয়টা দেখেন, একটা হচ্ছে বড় জার, একটা হচ্ছে ছোট জার, একটা হচ্ছে মিডিয়াম জার, এটা এই যে এটার কথা বলতেছি, ঠিক আছে। আর জার ক্যাপাসিটিও দিয়ে দিয়েছে, কতটুকু সাইজ, কতটুকু সব স্পষ্টভাবে সব লেখা আছে। আচ্ছা কত থাকবে দাম ভাই? ভাই যে ভিডিও যেদিন থেকে পাবলিশ হবে, আমি 4 রাত পর্যন্ত বলতাম, কারণ অনেক সময় দেখা যায় 15 রমজান পরে না আমরা প্রোডাক্ট কুরিয়ারে ছাড়তে পারি না, তখন সদর থেকে নিতে হয়, যেহেতু আমাদের ম্যাক্সিমাম মালগুলো কাস্টমার হোম ডেলিভারি নেয়, কারণ চেক করে নেয় এটার জন্য, ঠিক আছে। আর কেউ যদি সদর নিতে চায় অবশ্যই 25 দেওয়া যাবে, ভিডিও যেদিন থেকে পাবলিশ হবে একবারে পুরো ঈদের 10ম দিনের মধ্যে যারা অর্ডার করবে, বা এখানে লেখা আছে ইন্ডিয়ান রুপি 4167, মানে 4200 টাকা আমি রাখবো, ইন্ডিয়ান রুপি টাকাই রাখবো, মানে ট্যাক্স আপনার কিছু দেওয়া লাগবে না। আচ্ছা মানে 4200 টাকা, 4200 টাকা এই 600 ওয়াট দেখেন মাত্র 4200 টাকা, এত চমৎকার একটা ব্লেন্ডার। ভাই আমরা কি করি, ওই যে কি বলে স্টিলের, আরেকটা কথা বলি, সুন্দর একটা কথা হচ্ছে স্টিলের বুশ একটা ব্লেন্ডার চাপ, ভাই স্টিলের বুশ যদি ক্ষয় যায় ওই বুশ জীবনে পাবো না, অথচ এটার বুশ যদি ক্ষয় যায় আপনি অনলি 50 টাকাতে একটা বুশ চেঞ্জ করতে পারবেন। আচ্ছা আচ্ছা ওকে, সবাই মনে করে যে স্টিলের বুশ হলে ভালো, হ্যাঁ যার যেটা ভালো লাগে। দেখেন আমি উল্লেখ করছি, আমরা এক পুরো ক্ষয় দেখান তো এখানে, দেখেন কিছু হয় না। তাহলে 1000 ওয়াটের এটা প্রাইস কত হবে? আচ্ছা 1000 ওয়াট রেগুলার প্রাইস হচ্ছে সবাই জানে, ঠিক আছে, আপনার 7550 টাকা, ঠিক আছে। আর আপনার ভিডিও যেদিন থেকে পাবলিশ হবে সেম কত, ঈদের 10ম দিন পর্যন্ত, মানে ঈদ সালামে দিয়ে আপনি কিনতে পারবেন এটা অনলি 6200 টাকা। 6200 একটা জগ থাকবে জুসের, 5টা জার, একটা থাকবে হচ্ছে মিডিয়াম জার, যেটার মধ্যে যে হলুদ মাত্র করলাম, তারপরে একটা বড় জার, মাংসের কিমা যা আছে সব, ভর্তা, ঠিক আছে। আরেকটা কইগুলো ছোট একটা ফ্রেশ জুস, এই যে না একটা হচ্ছে ওই যে মরিচ যেটার মধ্যে করাইছেন আপনি, আমার এই যে মরিচ করাইছেন, আর হচ্ছে ফ্রেশ জুসের জন্য তো অবশ্যই ছাঁকনি দেওয়া লাগবে। আচ্ছা যে ফ্রেশ জুসটা কিভাবে করবেন, প্রথম তো লাচ্ছির জন্য এটা ফ্রেশ যদি করেন, ঠিক আছে, তাহলে এই ছাঁকনিটা এখানে বসায় দিয়া এখানে ফলটা কেটে দিবেন, আঁশ বেঁচে শিকড় সব ভিতরে থাকবে, একবারে জোসটা সব একেবারে ছেকে বের হবে একবারে। আপনার তাহলে এখানে যে রাইস কুকার, ভাই রাইস কুকার হচ্ছে ভাই, এটা তো এমন একটা রাইস কুকার, এটা সম্পর্কে কি বাড়ায় বলবো কোনো দরকার নাই, কারণ কিয়াম রাইস কুকার। আচ্ছা কত লিটার এটা হচ্ছে দুইটা ভেরিয়েশন হয়, একটা হচ্ছে 1.8 ছোটটা, আর একটা হচ্ছে 2.8। ভাই এখানে একটা কথা আছে আমার, ঠিক আছে, আপনার ভিউয়ার্সদের বকবস কেন জানেন, আপনার ভিউয়ার্সরা রাইস কুকার কিনে না, কি কিনে, হাড়ি কিনে। কত হাড়ি, কত ফোন করে জিজ্ঞাসা করে কয়টা হাড়ি,
আচ্ছা ভাই একটা রাইস কুকারে একটা মাল্টি কুকারে আপনার কয়টা হাঁড়ির প্রয়োজন আপনি বলেন? দুইটার হাড়ি বেশি লাগে না। দ্যাটস এনাফ ভাই। আমি 5টা হাঁড়ি দিতে পারবো। যদি কোয়ালিটি যদি খারাপ দেয় আপনি হাঁড়িতে রান্না করবেন, চুলাতে নিয়ে রান্না করবেন? না, রান্না করবে তো কয়েলটা ভাই কয়েলটাই, ঠিক আছে। তাই ভিউয়ার্সদের বলতাছি, ভিউয়ার্স আপনাদের বকি নাই, ঠিক আছে, জাস্ট বুঝেন এই কথা বলছি, ঠিক আছে। আপনারা ঠিক আছে হাঁড়ি কিনেন না, অন্তত প্রোডাক্ট কিনেন। এটা হচ্ছে কিয়ামের কিউসি পাস। কিয়াম এমন একটা প্রোডাক্ট এখন, এটা পৃথিবীর 17টা দেশে এখন এক্সপোর্ট হয়। 17টা দেশে এক্সপোর্ট হয়। আচ্ছা আর ওদের মূল বিজনেস কি? বিআরবি কেবল, মানে তার বানায় এবং হসপিটালও আছে। মানে তারটা হচ্ছে মাদার বিজনেস, তার বানায়, ঠিক আছে। যেহেতু কেবল তারা বানায়, তাহলে কয়েলটা কিছু নমুনা দিবে না, প্রশ্নই ওঠে না। তার কাঁচামাল অবশ্যই কয়েল। আর সবচেয়ে অ্যাডভান্টেজ যেটা ভাই, ঠিক আছে, যে কোনো জয়েন্টলেস, একটাও জয়েন্ট নাই, ঠিক আছে। দেখেন এটাও মেটাল। ওকে, তাহলে এটা আসলে বেশি কিছু বলেন না। এটা বেশি বলেন না, কারণ প্রাইসটা কিন্তু সবাই জানে। প্রিভিয়াসের রান্নার আমার 30টার উপরে ভিডিও আছে। আপনারা কেউ যদি রাইস কুকার লেখা সার্চ দিলে এটা সবার আগে আমার ভিডিওটা আলোর রহমতে আপনাদের সামনে আসবে। আচ্ছা কি থাকবে? থাকবে হচ্ছে একটা স্টিলের হাঁড়ি, যেটার মধ্যে আপনি যদি আপনি মাংস পাক করেন অনায়াসে, আমার ভিডিওতেই ঠিক আছে 3 কেজি মাংস পাক করে আমি দেখাইছি। গেল একটা, এটা হাঁড়ি থাকবে। স্টিম পট, আমরা শীত আসতেছে বা আমরা মোমো স্টিমে কোনো কিছু পাক করতে চাই, বা আলু নিচে ভাত হচ্ছে, উপরে আমরা ঠিক আছে আলু ডিম দিয়ে দিলাম বা টমেটো, সেটা সিদ্ধ হয়ে গেল, একসাথে হইলো রাইস। এটার মধ্যে আপনি রাইস করতে পারবেন। যদি ভাত করেন, ছোড়া ভাত করলে 1.5 কেজি করতে পারবেন, পোলাও করলে 1.5 কেজি, 1.5 কেজি করতে পারবেন, 2.8 1.5 কেজি ভাত করতে পারবেন। এটা দাম কত থাকবে ভাই? এটা রেগুলার প্রাইস ভাই সবাই জানে। এটাতে আমি যদি বলি ভাই, ঠিক আছে, যে এটা 7500, আজকে আমি ডিসকাউন্ট দিয়া, ঠিক আছে, এত রাখতাছি, এখন সবাই কোনে দিব আমারে, ঠিক আছে। এটা হচ্ছে যেমন এই যে কদিন আগে বাণিজ্য মেলা গেছে, আমাদের কিন্তু বড় শোরুম তো ছিল বাণিজ্য মেলায়, প্রাইস ছিল কত সবাই জানে, 4200 টাকা। আচ্ছা, কিন্তু সেটা না, কত থাকবে? ঠিক আছে ভাই, যারা কিচেন আছেন অবশ্যই ডিসকাউন্ট থাকবে। আপনি ভিডিও যেদিন থেকে পাবলিশ হবে, সেম ঈদের 10ম দিনের মধ্যে যারা অর্ডার করবে, অনলি 2.8 লিটারটা 3500 টাকা, 3500 টাকা। আচ্ছা, আর 1.8 লিটারটা আমার ভিডিও যে আমাদের বাণিজ্য ট্রেড ফেয়ারে যেটা ছিল আর কি, ঠিক আছে, কারণ আমাদের নিজস্ব শোরুমে যেটা আমরা বিক্রি করি, শোরুমে বিক্রি করছে, এটা হচ্ছে আপনার 3250 টাকা। এটা থাকবে অনলি 2850 টাকা, 2850 টাকা, 2850 আর 3500। বা এটা একটা সুবিধা আছে, কিন্তু রমজান মাস চলতেছে, ঠিক আছে, তারাবির পরে কারো ইচ্ছা করে রান্না করার জন্য? না, করে না, ঠিক আছে, কোনো দরকার নেই রান্না করার, খালি কোন রকম চাল আর পানিটা দিয়া, ঠিক আছে, সুইচটা দিয়ে আপনি ঘুমায় থাকেন, কোনো সমস্যা নাই। সিরের সময়টা দেখবেন গরম ভাত, আচ্ছা, এটাও ওয়ার্মেও করা যায় ভাই, 12 ঘন্টা পর্যন্ত ওয়ার্মে কাজ করে। আর একটা কথা বলি, যেমন আমাদের অনেক ম্যাক্সিমাম যারা ব্যাচেলার যারা আছি, ঠিক আছে, বা যারা মনে করেন আমি শপিং যাবো আজকে, এই আপদ আজকে শপিং যাবো, ঠিক আছে, আইসা ভাত সমস্যা হয় না, সেটাও সমস্যা নাই। আপনি বাটটা চড়াই দিয়া, সুইচটা নিচে দেখে দিয়া আপনি মার্কেটে আসেন, বাসায় গিয়ে দেখবেন, ঠিক আছে, বাটটা হয়ে রয়েছে। আচ্ছা, ওকে, তাহলে এগুলো অর্ডার করার সিস্টেম কি? একেবারে সহজ। যারা স্বাচ্ছন্দ্যে শপে আসতে চান, ঢাকা নিউ মার্কেট আসবেন, কাঁচা বাজার পিছনে দেখবেন একটা 17 তলা বিল্ডিং, নাম হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, অনেকে বিশ্বাস বিল্ডার্স বলে। এটা নিচতলায় 55 নম্বর শপ হচ্ছে জারাস কিচেন, এখানে আসলে আমাদের পেয়ে যাবেন। আচ্ছা, যারা আসতে পারবে না ভাই, আসতে পারবে না, ঢাকা বসে যারা অর্ডার করবেন, জাস্ট ফোন কল দিয়ে অ্যাড্রেসটা দিয়ে দিবেন, বাসায় পৌঁছে এখানে নিয়ে আসবো, শুধু ডেলিভারি চার্জটা যোগ হবে। আচ্ছা, ঢাকার বাইরে প্রবাস থেকে যে সমস্ত ভাইরা দেখতেছেন, ঠিক আছে ভাই, যেটাই নেন ন্যূনতম 1000 টাকা অ্যাডভান্স করতে হবে। 1000 টাকা, নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিবেন, প্রোডাক্টটা কুরিয়ারে ছেড়ে দিব, বাকি যে টাকাটা ডিউ থাকবে প্রোডাক্ট বাসায় পৌঁছাবে, রাইডের সামনে সবকিছু দেখবেন, তারপরে বাকি টাকা রাইডারকে পেমেন্ট করবেন। ওকে, তো আরেকটা কথা ভাই, শেষ হয় নাই, অনেকে আছে না যে আমি একটা রাইস কুকার কিনবো, একটা ব্লেন্ডার কিনবো, দুইটা যদি কেউ একসাথে নেয় ডেলিভারি চার্জ একবারে সম্পূর্ণ ফ্রি থাকবে। দুইটা একসাথে নিলে একবারে ডেলিভারি চার্জ, কিন্তু একটা নিলে না ভাই, ঠিক আছে, কারণ যে প্রাইস দিছি আপনি দেখেন, যে প্রাইসে ইন্ডিয়ান প্রাইস দিছি, আচ্ছা, দুইটা নিতে হবে। হ্যাঁ, দুইটা নিলে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি পাবেন। তো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন।